মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিনে তোমাদের সাথে নতুন একটা ভ্লগে। তো আমার থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আমি কোথায় ঘুরতে যাচ্ছি, আর একদম রেডি হয়ে পড়েছি। এখন বেরোবো, একদম টাইম নেই। এখান থেকে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে উবের করে যাব হাওড়া। তো আমাদের ট্রেন কিন্তু রয়েছে হাওড়া থেকে। তো ফুল ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি, আর সব কিছুই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো। তো আশা করি এই কটা দিনের ব্লগ কিন্তু একদম মারাত্মক ভালো হতে চলেছে। তো একদম মিস না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো আজকের মতো দিনটা স্টার্ট করি। আমরা এখন নেমে গেছি শিয়ালদা স্টেশনে, আর এখান থেকে উবের বুক করে নিয়েছিলাম। আর এই যে আমাদের উবের দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে উবেরে করে চলে যাব হাওড়া স্টেশন। তো ওখানে আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে যারা আমাদের সঙ্গে যাবে। এই যে আমাদের সঙ্গে যারা যাবেন তারা আমাদের জন্য ওয়েট করছে। কোথায় মা বাবা? কোথায় মা বাবা? চলে গেছে। এই যে হাই করো। আর আমাদের ট্রেন ঢুকে গেছে হাওড়া স্টেশন থেকে। আমরা কিন্তু যাচ্ছি সরাইঘাট এক্সপ্রেসে, যেটা ছিল 3:50-এ, আর একদম কাটায় কাটায় কিন্তু ট্রেনটি দিয়ে দিয়েছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ হাওড়া টু গুয়াহাটি ট্রেনটা যাবে। তো তোমরা কারা কারা গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ট্রেনে তো উঠে গেছি, বাট তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি কি আমাদের মেন ডেস্টিনেশনটা কোনটা। তো আমরা কিন্তু আজকে যাচ্ছি মেঘালয়। হ্যাঁ, অনেক দিনেরই ইচ্ছে ছিল, বাট আজ সেটা পূরণ হয়েই গেল। ট্রেনে উঠতে না উঠতে এনার খিদে পেয়ে গেছে। আর এই যে শান্তনুদার মা, মানে যারা আমাদের সঙ্গে যাচ্ছে, তারা পাঠিয়েছে আমাদের জন্য কি ম্যাগি চাউমিন। কে বলো কেমন হয়েছে? দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। গুড মর্নিং। আর আজ হচ্ছে নেক্সট ডে। তো কাল ট্রেনের মধ্যে কি ব্লগ করবো, তাই সেমনভাবে আর কিছু করে ওঠা হয়নি। আর এখানে আরেকজনকে দেখো, তো বলো দেখো একদম কাঁথাটা তো চাদর টাদর মুড়ি দিয়ে একদম শুয়ে রয়েছে। চাদর টাদর মুড়ি দিয়ে একদম শুয়ে রয়েছে ট্রেনের মধ্যে। এখন বাজে হচ্ছে এই 7টার মতো বাজে। আমাদের এখনো পৌঁছতে পৌঁছতে মোটামুটি 10 সাড়ে 10টা তো বেজেই যাবে, কারণ ট্রেন ভালোই লেট রয়েছে আমি বুঝতে পারছি। বাট ওয়েদারটা তো দারুণ। আর এখানে পাহাড় দেখে তো একদম মন পুরো ভরে গেল। মানে ট্রেন থেকে পাহাড় দেখে তো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো একবার। মারাত্মক একটা ওয়েদার রয়েছে বাইরে, আকাশটা দেখে তো দারুণ লাগছে। আর পাহাড়ও একটু একটু দেখা যাচ্ছে। আমি তো দেখতে পেলাম, মানে ট্রেনের জানলা থেকে। তোমাদেরকেও আশা করি দেখাতে পারবো। তোমরা বলো জার্নি কেমন লাগছে? ভালো, বাট আমাদের সিটটা এক জায়গায় হলে বেশি ভালো লাগতো না। তো টুম্পা এসছে আমাদের সাথে দেখা করতে সকাল সকাল।
আসলে ওদের সিটটা আর আমাদের সিটটা আলাদা আলাদা পড়েছে, ওরা আগে কেটেছে আমরা অনেক পরে কেটেছি, সেই কারণের জন্য আমরা আলাদা আলাদা হয়ে গেছি, কিছু করার নেই। চেষ্টাও করেছিলাম একসাথে করার, কিন্তু করে উঠতে পারিনি কারণ কেউ স্যাক্রিফাইস করলো না। ঠিক আছে, যার যার সিট তার কেউই করতে চায়ও না। তো আরেকজন গেছে ব্রাশ করতে, আমরা এখন ব্রাশ করবো। আর এখানে নিয়েছি সকালবেলার ব্রেকফাস্ট, অনেক কিছু আছে, ব্রেড আছে, চা আছে, বাটার আছে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। অলমোস্ট আমরা নেমে গেছি গুয়াহাটি স্টেশনে, আর এই হচ্ছে আমাদের গাড়ি যেটা আমাদেরকে নেওয়ার জন্য গুয়াহাটি স্টেশনেই দাঁড়িয়েছিল। তো এখন এখান থেকে যাব, ড্রাইভারকে জিজ্ঞাসা করব কতক্ষণ লাগবে। তো চলো বেশি কথা বলবো না, লাগেজ গাড়িতে তুলবো আর তারপরে যাবো। এই গাড়িতে দাঁড়িয়ে আছে, কেমন লাগছে বলো? হেভি। চলো তো চলো যাওয়া যাক। আমরা অনেকটা আসলাম, মানে শিলংয়ের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর মাঝপথে দাঁড়িয়ে এক জায়গায় খাওয়া দাওয়াও করলাম, আর এখানে একজন জোয়ান খাচ্ছেন। মাঝপথে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম, আর এখন এসছি একটা জায়গায় মানে একটা স্পটে ঘুরতে আর কি। এই জায়গাটা কি কি বললো? উমিয়াম লেক। এই যে জাস্ট আমার পেছনেই লেকটা, ভিউটা দেখতে পাচ্ছ, পেছনেই কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। মারাত্মক ভিউটা, মারাত্মক। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো আকাশটা তো জাস্ট মারাত্মক লাগছে, আর তার সাথে লেকটা, বিরাট বড় লেকটা, বিরাট বড়। অনেক লোকজনও আছে। এই হচ্ছে লেক। এই বোটিং করা যায় কোথায় বললো? টিকিট কাউন্টার আছে। হ্যাঁ, অলমোস্ট আমরা পৌঁছে গেছি, রুম নিয়েছি। আর রুমটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো রুমটা আগে দেখে নাও, তারপরে বাদবাকি কথা বলছি। এই হচ্ছে আমাদের ঘর। এখানে একটা টেবিল চেয়ার দিয়েছে, টিভি দিয়েছে, এটা হচ্ছে একটা টেবিল মতো দিয়েছে। আর এখানে দুটো বেড দিয়েছে, যেখানে 4জন শোয়া যাবে। মানে এখানে একজন সিঙ্গেল, এখানে 3জন। তো আমরা তো 2জন এই বেডটা ইউজ করব। আর এখানে একটা টি টেবিল মতো দিয়েছে বেডের সামনে। এখানে একটা জানলা রয়েছে, আর দাঁড়াও খুলো না। আর এই একটা ছোট্ট মিরর দিয়েছে, ছোট না ভালোই বড়। এই হচ্ছে বাথরুম, এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বাথরুমটা, যেটা আমার খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে ভিউ, আমাদের রুম থেকে ব্যালকনির ভিউ, জাস্ট মারাত্মক লাগছে। এই যে পাহাড় দেখা যাচ্ছে, উফ দারুণ দারুণ ভিউটা, জাস্ট মারাত্মক লেভেলের লাগছে। আর এই হচ্ছে ব্যালকনির লেন্থ, অনেক বড় লেন্থ ব্যালকনির। এই দেখো, এই দেখো, দেখেছো? বলো কেমন লাগলো রুমটা? সুন্দর। তো আমার চুলের অবস্থা দেখে বুঝতেই পারছো, প্রচন্ড বিধ্বস্ত অবস্থায় রয়েছি। মানে সারা রাত্রি জার্নি করার পরে সেই কালকে দুপুরবেলা বেরিয়েছি, সারা রাত্রি জার্নি করেছি। আর শান্তনুদাদের রুমটা, মানে টুম্পাদের রুমটা পড়েছে আমাদের ওপরের ফ্লোরে, আর আমারটা পড়েছি নিচের ফ্লোরে। কারণ কি টপ ভিউটা পাবে ওরা, ওই জন্য ভিউটার জন্য ওরা ওপরের রুমটা নিল, আমরা নিচের রুমটা। তো চলো আগে ফ্রেশ হই, তারপরে বাদবাকি কথা তোমাদের সাথে বলবো। আমরা ফ্রেশ হয়ে নিয়ে এখন এই যে সবাই মিলে বসেছি আড্ডা দিতে। কই টুম্পা? হ্যাঁ, আর এখানে চলছে চা খাওয়া, মানে চায়ের আড্ডাটাই মেনলি চলছে আমাদের। তো যে মোমো খায় না সে মোমোর অ্যাড্রেস দিচ্ছে, কারণ সেটা তোমাকে নিয়ে এক্স্যাক্টলি, কারণ বলো যে আমার বউ ভালো খায়, তাই আমাকে জেনে রাখতে হয়। না, জেনে মোটেই রাখতে না, আমি জানবো কেন?
আচ্ছা শিলং এসছি পাহাড়ি জায়গায় আর মোমো খাবো না তা কি হয়? আমরা কিন্তু খাচ্ছি এখন মোমো আড্ডা মারার পরে, চা খাওয়ার পরে। আর মোমোর সাইজ গুলো জাস্ট দেখেছো, একদম গুড়ি গুড়ি মোমোর সাইজ। আমাদের ওখানে সাইজ গুলো ভালো, বাট খেতে টেস্ট। আর এই হচ্ছে গিয়ে চাটনি। গল্প টল্প করে ওরা চলে গেল ওদের মতো ওপরে, আর আমরা এখন রয়েছি নিচের ঘরে। আর আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, যার কারণ কালকে একদম ভোর ভোর উঠতে হবে আর সকাল সকাল বেরোতে হবে। কালকে থেকে একদম মেন ঘোরাটা স্টার্ট হচ্ছে। তো এই যে এখানে আরেকজন শুয়ে পড়েছেন আমার বরটি। তো চলো, রাত্রেবেলার ডিনারটাও হয়ে গেছে, বাট গল্পে গল্পে আমরা রাত্রের ডিনার খেয়ে ফেলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিনটা যেমন কেটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর জানি আজকে জাস্ট জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার হলো, বাট কাল থেকে কিন্তু শেয়ার করব এখানকার যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো প্রত্যেকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকের মতো সকলকে বলবো টাটা অ্যান্ড গুড নাইট। সকলে খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড লটস অফ লাভ। টাটা।